ভিউয়ার্স আসসালামু আলাইকুম। Hsk2 এর পর্ব নং 11তে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা শিখব সং সানমা তাও। তো এর মানে হচ্ছে ফ্রম ডট ডট টু, কোনো একটা স্থান হতে আরেকটা স্থানে যাওয়া, ফ্রম ডট ডট টু। ভিউয়ার্স আমরা প্রথমে যে স্ট্রাকচারটা শিখব সেটি হচ্ছে ফর প্লেস, জায়গার ক্ষেত্রে। এক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস সং প্লাস প্লেস ওয়ান প্লাস তাও প্লাস প্লেস টু প্লাস ফ্রেজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্লেস থাকে আরেকটা, এটা হবে ফ্রম, এটা হবে টু। তো একটা প্লেস ওয়ান আর একটা হচ্ছে প্লেস টু। ভিউয়ার্স চলুন আমরা উদাহরণগুলো দেখি। প্রথম উদাহরণটি হচ্ছে ছং ওয়া চিয়া তাও সাও শি পু থাই ইউয়ান। এখানে সং সং মানে হচ্ছে ফ্রম, এরপরে ওয়া চিয়া মাই হোম, তাও তাও মানে কি টু, এরপরে সাওশি সাওশি মানে কি সুপার মার্কেট, পু থাইওয়ান পু থাইওয়ান মানে হচ্ছে নট সো ফার। তো এখানে বলা আছে যে ছং ওয়া চিয়া তাও সাওশি পু থাইওয়ান, আমার বাসা থেকে সুপার মার্কেট খুব বেশি দূরে নয়। তো আমরা যে বলতেছি যে থেকে, তো এটাই হচ্ছে ফ্রম, এরপর হচ্ছে টু। তো ছং ওয়া চিয়া তাও সাওশি পু থাইওয়ান, তাহলে এখানে আমরা হচ্ছে দুইটা প্লেস দেখতে পাচ্ছি, যে প্রথমে হচ্ছে ছং, এরপর হচ্ছে কি এক প্লেস নাম্বার হচ্ছে ওয়া চিয়া, এটা হচ্ছে প্লেস ওয়ান, এরপর হচ্ছে প্লেস টু কি সাওশি, সাওশি মানে হচ্ছে সুপার মার্কেট। তাহলে হচ্ছে ছং ওয়া চিয়া তাও সাওশি পু থাইওয়ান, মাই হোম ইজ নট ফার ফ্রম দ্য সুপার মার্কেট, আমার বাসা সুপার মার্কেট থেকে খুব বেশি দূরে নয়। ভিউয়ার্স এর পরের যে উদাহরণটি আছে ছং কং শি তাও ফান তিয়ান ইয়াও জৌ শি ফ্যান জং। এখানে সং সং মানে তো আমরা জানি ফ্রম, এরপর কংশি মানে হচ্ছে কোম্পানি, এরপর তাও তাও মানে তো আমরা জানি টু, এরপরে ফান তিয়ান মানে হচ্ছে রেস্টুরেন্ট, এরপর হচ্ছে ইয়াও ইয়াও মানে হচ্ছে নিট, এরপরে জৌ মানে হচ্ছে ওয়াক, শি মানে হচ্ছে 10, ফ্যানজং মানে হচ্ছে মিনিট। তাহলে হচ্ছে ইয়াও জো শি ফ্যানজং, আমাদের হচ্ছে 10 মিনিট হাঁটা প্রয়োজন। তো কোথা থেকে সং কং শি তাও ফান তিয়ান ইয়াও শি ফ্যানজং, তাহলে কোম্পানি থেকে রেস্টুরেন্ট যেতে 10 মিনিট আমাদের হাঁটতে হবে। সেটাই হচ্ছে জৌ মানে হচ্ছে ওয়াক, শি ফ্যানজং। তাহলে ভিউয়ার্স সং কং শি তাও ফান তিয়ান ইয়াও জৌ শি ফ্যানজং, ইটস এ 10 মিনিট ওয়াক ফ্রম দ্য রেস্টুরেন্ট টু দ্য অফিস। ভিউয়ার্স এখন আমরা দেখব সং সানমা তাও দিয়ে আমরা কীভাবে কোশ্চেন করতে পারি। এক্ষেত্রে দুইটি উদাহরণ আছে, চলুন আমরা উদাহরণগুলো দেখি। প্রথম উদাহরণটি হচ্ছে ছিং ওয়েন ছং হো ছা জান তাও কং কং সি ছা জান জানমা জৌ। তো ছিং ওয়েন মানে কি এক্সকিউজ মি, এরপর ছং মানে হচ্ছে ফ্রম, এরপর হো ছা জান মানে হচ্ছে ট্রেন স্টেশন, এরপর তাও মানে হচ্ছে টু, এরপর কং কং সি ছা জান মানে হচ্ছে বাস স্টেশন, এরপর জানমা মানে হচ্ছে হাউ, এরপর জৌ মানে হচ্ছে ওয়াক, কিন্তু এক্ষেত্রে জৌ মানে হচ্ছে গো অর্থে ব্যবহৃত হচ্ছে, যাওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে চিং ওয়েন ছং হো ছা জান তাও কং কং সি ছা জান জানমা জৌ, এক্সকিউজ মি হাউ ডু ইউ গেট টু দ্য বাস স্টেশন ফ্রম দ্য ট্রেন স্টেশন। ভিউয়ার্সের পরের উদাহরণটি হচ্ছে সং নি চিয়া তাও নার ইয়াও তো সাং শি চিয়ান। এখানে সং মানে হচ্ছে ফ্রম, এরপর নি মানে হচ্ছে ইউ, এরপর চিয়া মানে হচ্ছে হোম, তাহলে নি চিয়া মানে হচ্ছে ইয়োর হোম, তাও মানে হচ্ছে টু, নার মানে হচ্ছে দেয়ার, এরপর ইয়াও মানে হচ্ছে নিড, তুও মানে হচ্ছে ম্যানি, ছাং মানে হচ্ছে লং, শিচিয়ান মানে হচ্ছে টাইম। তো আমরা যখন বলবো যে তো সাং শিচিয়ান মানে হচ্ছে হাউ মেনি টাইমস, কতক্ষণ সময়, তাহলে এখানে বলছে যে ছং নি চিয়া তাও নার ইয়াও তো সাং শিচিয়ান। তো এখানে বলছে হাউ লং ডাজ ইট টেক টু গো ফ্রম ইয়োর হাউস টু দেয়ার। তো বলছে এখান থেকে তোমার বাসা যেতে কতক্ষণ সময় লাগবে, তো সাং শিচিয়ান হাউ মেনি টাইমস। তাহলে ছং নি চিয়া তাও নার ইয়াও তো সাং শিচিয়ান হাউ লং ডাজ ইট টেক টু গো ফ্রম ইয়োর হাউস টু দেয়ার। ভিউয়ার্স এখন আমরা দেখব সং সানমা তাও, এটি আমরা হচ্ছে সময়ের ক্ষেত্রে কিভাবে ইউজ করব। ভিউয়ার্স এক্ষেত্রে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সময়ের ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটি স্ট্রাকচার ব্যবহার করতে পারি। কারণ হচ্ছে সময়ের ক্ষেত্রে সাবজেক্ট সময়ের আগে বসতে পারে এবং হচ্ছে সময়ের শেষে সাবজেক্ট বসতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট প্লাস সং প্লাস টাইম ওয়ান, এরপরে তাও প্লাস টাইম টু, এরপরে ফ্রেজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই সাবজেক্ট বসতেছে, এবং দ্বিতীয় স্ট্রাকচারটিতে সং প্লাস টাইম ওয়ান প্লাস তাও প্লাস টাইম টু প্লাস সাবজেক্ট প্লাস ফ্রেজ। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টাইম ওয়ান
প্লাস টাইম টু এবং শেষে হচ্ছে সাবজেক্ট। ভিউয়ার্স আমরা হচ্ছে উদাহরণ দেখি। এখানে প্রথম যে উদাহরণটি আছে সং যাও সাং তাও শ্যান যাই ও হাই মেই সি ফান। ভিউয়ার্স এখানে আমরা সং মানে তো জানি, সং মানে হচ্ছে ফ্রম, এরপর হচ্ছে যাও সাং মানে হচ্ছে মর্নিং, এরপর তাও মানে হচ্ছে টু, শ্যান যাই মানে হচ্ছে নাও, এরপর হচ্ছে ও মানে হচ্ছে আই, হাই মানে হচ্ছে স্টিল, মেই তো এখানে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সি ফান মানে হচ্ছে ইট মিল, তাহলে হচ্ছে ওয়া যাও সাং তাও শ্যান যাই ওয়া হাই মেই সি ফান। এক্ষেত্রে অর্থটি হবে আই হ্যাভ নট ইয়েটেন এ থিং অল ডে, মানে হচ্ছে আমি সকাল থেকে এখন পর্যন্ত, শ্যান যাই মানে হচ্ছে নাও, আমি সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি, হাই মেই সি ফান কিছুই খাইনি। তো সং যাও সাং তাও শ্যান যাই ও হাই মেই সি ফান, আমি সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি। ভিউয়ার্স আমরা আরও দুটি উদাহরণ দেখি। এক্ষেত্রে দ্বিতীয় উদাহরণটি হবে সং আর লিং লিং পা নিয়ান তাও শ্যান যাই থা হাই মেই হুই গো চং গো হি হ্যাজ নট রিটার্ন টু চায়না সিন্স 2008। এক্ষেত্রে সং মানে হচ্ছে ফর্ম, এরপর হচ্ছে আর লিং পা, তো এটা হচ্ছে একটা সাল, 2008 সাল। তো আমরা জানি যে যখন আমরা সাল গণনা করি তখন হচ্ছে আমরা জাস্ট সংখ্যাগুলো গণনা করি। এক্ষেত্রে হবে আর মানে হচ্ছে 2, এরপর হচ্ছে শূন্য চাইনিজে বলা হয় লিং, তো এখানে যেহেতু দুইটা শূন্য আছে তাহলে লিং, এরপর হচ্ছে পা মানে হচ্ছে 8, এরপর নিয়ান মানে হচ্ছে ইয়ার, এরপর তাও মানে হচ্ছে 2, এরপর শ্যান যাই মানে হচ্ছে নাও, এরপর থা মানে হচ্ছে সি, এরপর হচ্ছে হাই মানে হচ্ছে স্টিল, এরপর মেই তো আমরা জানি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এরপর হয়ে মানে হচ্ছে রিটার্ন, এরপর কুয়ো এখানে হচ্ছে পাস্ট অর্থে ব্যবহৃত হচ্ছে, এরপর হচ্ছে চংগুয়ো মানে তো চায়না। তাহলে ছং আর লিং পা নিয়ান তাও শ্যান যাই থা হাই মেই হুই গো চং গো হি হ্যাজ নট রিটার্ন টু চায়না সিন্স 2008। ভিউয়ার্স এর পরের উদাহরণটি হচ্ছে পিএ সং যাও তাও ওয়ান সো জা খান তিয়ানশি ডোন্ট সিট অ্যান্ড ওয়াচ টিভি অল ডে। ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।